কাঠগোলাপ খুব জনপ্রিয় একটা ফুল। কম বেশি এখন সবার বাগানেই এই কাঠগোলাপ গাছ দেখা যায়, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই গাছের যত্ন নিতে হয়। আর একটা কমন প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন, কাঠগোলাপ গাছে কেন ফুল আসছে না, গাছের বৃদ্ধি কেন ঠিকমতো হচ্ছে না। কাঠগোলাপ গাছে ফুল না আসার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণগুলো আমি আজকে শেয়ার করব। এট ফার্স্ট হচ্ছে গাছের ডাল ম্যাচিউর হয়নি। গাছ যদি ম্যাচিউর না হয় তাহলে সেই ডালে কখনোই ফুল আসবে না। কাঠগোলাপ গাছ ম্যাচিউর হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের পর গাছে ফুল আসবে। পরিপক্ক ডাল ছাড়া সহজে কাঠগোলাপ গাছে ফুল আসতে চায় না। সেকেন্ড কজ হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়া। তাই বাগানের যেই পাশে অনেক বেশি সূর্যের আলো থাকে সেই পাশে টবটা রাখার চেষ্টা করতে হবে, কারণ সূর্যের আলো ছাড়া গাছ একদমই ম্যাচিউর হতে চায় না, আর ম্যাচিউর না হলে গাছে ফুলও ফুটবে না। আর যদি এমনটা হয়ে থাকে গাছ এনাফ ম্যাচিউর কিন্তু ফুল আসছে না, তাহলে বুঝতে হবে গাছে পটাশের অভাব। 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় 1 চামচ পটাশ সার দিয়ে দিতে হবে। টবের মাটি নিড়ানির সাহায্যে ভালো করে আলগা করে নিতে হবে, আর গাছের গোড়ার চারপাশ দিয়ে ওই পটাশ সার দিয়ে দিতে হবে। এইভাবে মাসে অন্তত 2 বার দিয়ে দিলে গাছে ফুল ফোটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। গাছের বৃদ্ধি সঠিকভাবে করতে চাইলে গাছের মাটি খুব আদর্শভাবে তৈরি করে নিতে হবে। আর কাঠগোলাপ গাছ যেহেতু অনেক বড় হয়ে থাকে, এই রকম টবে যেহেতু আমরা এত বড় গাছ বড় করব, সো মাটি কিন্তু অবশ্যই অনেক ভালো করে তৈরি করে নিতে হবে। 30% বেলে দোআঁশ মাটি, 30% 1 বছরের পুরনো গোবর সার, 20% জৈব সার আর 20% পাতা পচা সার মিশিয়ে এই মাটিটা তৈরি করে নিতে হবে। যেহেতু কাঠগোলাপ গাছ অনেক বড় হয়ে থাকে, তাই এই মাটিতে অনেক বেশি পুষ্টি গুণাগুণ থাকতে হবে। আদর্শ মাটি তৈরি করার পরেও গাছে নিয়মিত সার প্রয়োগ করতে হবে, তবে অবশ্যই সেটা জৈব সার। খোল পচা পানি সপ্তাহে 1 বার, সেটা যদি সম্ভব না হয় তাহলে 15 দিনে 1 বার, আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে মাসে 1 বার অবশ্যই খোল পচা পানি গাছের গোড়ায় দিতে হবে। গাছের সঠিক বৃদ্ধির জন্য অবশ্যই আদর্শ মাটি তৈরি করে কাঠগোলাপ গাছ বসাতে হবে। খোল পচা পানি গাছের গোড়ায় নিয়মিত দিলে অবশ্যই খুব দ্রুত গাছের বৃদ্ধি হবে।